প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে বড় খবর। কমিশনের সাইটে কার্যত হঠাৎ করে একটি নোটিশ এবং তাকে কেন্দ্র করে যাবতীয় ধোঁয়াশা কিন্তু ইতিমধ্যেই কাটছে। সেই বিষয়ে জরুরি তথ্য দিচ্ছি, কারণ নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সুবিধাই হচ্ছে। তো কোন দিক থেকে কি সুবিধা হচ্ছে না হচ্ছে সবটা আলোচনা করছি। গুরুত্বপূর্ণ তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা, তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কমিশনের সাইটে কয়েকদিন পূর্বে হঠাৎ করে একটি নোটিশ এসেছে। তো এই নোটিশ আসার কারণটাও কিন্তু প্রয়োজন ছিল এবং তার ফলেই ধোঁয়াশা কেটেছে। অন স্ক্রিনে আপনারা বিষয়টি সরাসরি দেখতে পাচ্ছেন। 5/11/2024 তারিখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রোভাইড করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBCSSC। এর একটা বড় কারণ হচ্ছে রিকমেন্ডেশন লেটারে যে বিষয়টা উল্লেখিত হচ্ছিল তাকে কেন্দ্র করে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। সেই বিষয়ে ক্লারিফিকেশান দিয়ে কার্যত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একেবারে সবটা স্পষ্ট করে দিয়েছে, যাতে করে নিয়োগের ক্ষেত্রে আর কিন্তু ধোঁয়াশা থাকলো না এবং যে বাধাগুলো আসছিল সেগুলো কার্যত চলে যাওয়ার মুখেই কিন্তু এইরকমই একটি পদক্ষেপ, যাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। তো কি বলছে না বলছে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রসিডিওর চলার পাশাপাশি রেকমেন্ডেশন প্রদান এবং নিয়োগ প্রসেসও কিন্তু চলছে অত্যন্ত সুষ্ঠুভাবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে অনেক স্কুল তাদের নিয়োগপত্রের মান্যতা দিচ্ছেন না, এর ফলে হয়রানি হতে হচ্ছে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের। তো এক্ষেত্রে এই হয়রানির মধ্যে যাতে তারা না পড়েন, তার জন্যই এক দফা নতুন বিজ্ঞপ্তি কমিশনের সাইটে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু জারি করেছে এবং এসএসসির তরফে ইতিমধ্যেই 6 দফা কাউন্সেলিং থেকে কয়েকশো চাকরি প্রার্থীর হাতে রেকমেন্ডেশন লেটার তুলে দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখিত হচ্ছে যে গ্রেড উইথ বিএড কার্যত হয়রানির শিকার হওয়া হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বক্তব্য, এসএসসির অনুমোদনপত্র নিয়ে চাকরি প্রার্থীরা যখন স্কুলে যাচ্ছেন সেখানে তাদের পুনরায় তথ্য যাচাই পর্বে দেখা যাচ্ছে কারো রয়েছে ডিএলএড, 1 বছরের বিএড, আবার কারো কারো ক্ষেত্রে 4 বছরের বিএ বিএসসি বিএড, যেটাকে এইভাবে উল্লেখ করা হচ্ছে। তো স্কুলগুলি এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন যে ব্যাপারে স্কুলগুলির কাছে এসএসসির স্পষ্ট নির্দেশ নেই। বিষয়টি এসএসসি কর্তৃপক্ষর নজরে এসছে, দৃষ্টিগোচর হয়েছে এবং এরপরই গত বুধবার এসএসসি কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছেন এবং আপার প্রাইমারি স্তরের শিক্ষকতা করতে গেলে শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী কী হতে হবে তা বিজ্ঞপ্তি আকারে কার্যত প্রকাশ করে দিয়েছে এসএসসি। বিজ্ঞপ্তিতে চাকরি নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে 8 দফা শর্ত উল্লেখ করা হয়েছে। অবশ্যই সেই নোটিফিকেশানটিকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে এদের কাছে রাখবেন, যেহেতু এই যে সমস্ত ডিগ্রিগুলি দেওয়া হয়েছে, প্রফেশনাল ডিগ্রিগুলি, সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন। অবশ্যই আপনারা জানেন, এই বিষয়ে কিন্তু অবগত করার দরকার নেই, তবুও আপনাদের সুবিধার্থের জন্য বিষয়টি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়েছে, এবার আর কোনো সমস্যা নেই। এই মর্মে নোটিফিকেশান এই যে প্রফেশনাল ডিগ্রির যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু এটা সুবিধাই হলো নিয়োগের ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।